রাশমিকা মান্দানা সে সুন্দর, তার অবয়ব দেহাকৃতি, এটা আপনি দেখলেন কিভাবে? যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই। সমালোচনার তো একটা ভাষা আছে। আমি একটা জিনিস দেখবেন, আমি নোটিস করেছি, বিশেষ করে সরকারি দলের নেতা এমপি তাদের প্রোফাইলে গেলে পাবেন, মন্ত্রীদের নিচে কমেন্ট করে তার প্রোফাইলগুলো চেক করে দেখবেন, ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। তার প্রোফাইলের পোস্ট শেয়ার, তার পোস্ট দেওয়া, এটা দেখলে তো বোঝা যায় ম্যাক্সিমাম জামাত শিবিরের সমর্থক। এমনকি দেখি অনেকে মাদ্রাসার বিভিন্ন জায়গায় মহাতামিম, মানে অধ্যক্ষ টাইপের আর কি, এরকম এই সমস্ত লোক। তো আমি অবাক হই যে তার কমেন্টটা এইরকম, এত বিকৃত কমেন্ট, যেটা রাশেদ খান বলেছে মাঝে রাশেদ খান একটু বলতেছে, এই কারণে আবার সে তাদের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার। একজন সংসদ সদস্য পার্লামেন্টের তার সহকর্মী নারী সদস্যের বেশভূষা, তার দেহের মানে বর্ণনা দিচ্ছেন, সেও একজন পার্লামেন্ট সদস্য। কোথায় দিচ্ছেন? ওয়াজের মাঠে। ওয়াজের মাঠে এটা বক্তব্য। এইটা কি ইসলামের সৌন্দর্য না ইসলামের বাণী? রাশমিকা মান্দানা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, আপনি এই বেগানা নারীর দিকে তাকাইলেন কিভাবে? সে সুন্দর, তার অবয়ব দেহাকৃতি, এইটা আপনি দেখলেন কিভাবে? এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত ভণ্ডামি এবং এই সমস্ত মানুষগুলো ইসলামকে বিতর্কিত করছে, ইসলামের নামে রাজনীতি করে আপনার মানুষকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে বিরোধী দলকে একটা বিষয় বুঝতে হবে, তারা বিএনপিকে ওই আমাদের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি আমাদের রাশিদ ভাই যেটা বলেছে, 3 দিনে নামানোর হুমকি দিয়ে, এটা সঠিক হবে না। 3 দিনে নামাই আপনারা কই থাকবেন? আপনারা তো জায়গা পাবেন না। আওয়ামী লীগ ইন্ডিয়া পালাইছে, আপনাদের জায়গায় ইন্ডিয়া কোথাও হবে না, পাকিস্তানের সাথে বর্ডার নাই, মিয়ানমার দিকেও যাইতে পারবেন না। তাহলে অপশন আছে কি? অপশন আছে খালি বঙ্গোপসাগর। কিন্তু কারণ হচ্ছে জামাতকে তো আসলে রাজনৈতিকভাবে সারভাইভ করার সুযোগটাই দিয়েছিল বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এটা জামাতকে স্বীকার করতে হবে। যদি আওয়ামী লীগের মতো বিএনপি যদি জামাতের প্রতি কঠোর হতো, জামাতের রাজনীতি করাই তো দুষ্কর হয়ে যেত। বিএনপিকে সবসময় ট্যাগিং নিতে হয়েছে ইন্টারন্যাশনালিও, যে বিএনপি জামাতের কর্মকাণ্ডের দায় বিএনপিকে অনেকখানি নিতে হয়েছে। তারপরেও বিএনপি যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, সেই জায়গা থেকে তারা জামাতকে নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে। তো আপনি এখন রাশেদ খান বিএনপির হয়ে নির্বাচন করায় দালাল হয়ে গেছে, আমি বিএনপির মন্ত্রিসভায় থাকা আমরা দালাল হয়ে গেছে। আর আপনারা যে এত বছর দালালি করলেন, আপনারা যে দালালের নিম্ন শ্রেণীতে ছিলেন, জামাত শিবিরের ভাইদের কেন আপনার দালালের, আজকে বিএনপির সাথে নির্বাচন করায়, আন্দোলন করায় আমরা যদি দালাল হই, আপনারা দালালের নিম্ন শ্রেণী।